ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস যখন করা হচ্ছে, আমরা প্রথমেই আগের দিন বললাম যে একটা বায়োপসির কথা। সেই বায়োপসি করার পরে যেটা আমরা করি, যখন ব্রেস্ট ক্যান্সার আমরা দেখি, তখন আমরা কয়েকটা পার্টিকুলার টেস্ট করতে দিই। একটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, HER2 নিউ বলে একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনটা আমরা চেষ্টা করি দেখার, এবং Ki-67। এই চারটে হচ্ছে প্রাথমিক চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসের মধ্যে পড়ে। এটা প্যাথোলজির সাথে ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি এটা দিয়ে করতে হয়। কেন করতে হয় না, এই ভ্যারাইটিগুলোর ওপর ডিপেন্ড করবে ব্রেস্ট ক্যান্সারের কোন ভ্যারাইটিটা হয়েছে। নর্মালি ব্রেস্ট ক্যান্সারকে চারটে ভ্যারাইটিতে ভাগ করা যায়। একটা হচ্ছে লুমিনাল এ, মানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ, HER2 নেগেটিভ, Ki-67 লো। সেগুলো হচ্ছে বেস্ট প্রগনস্টিক গ্রুপ। এই ব্রেস্ট ক্যান্সারের গ্রুপটা হচ্ছে সব থেকে ভালো এর আউটকাম। এরপরে আসে লুমিনাল বি, সেখানে ইআর বা পিআর দুটোর মধ্যে যে কোনো একটা পজিটিভ, ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন রিসেপ্টর যে কোনো একটা পজিটিভ থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ থাকে। HER2 নিউ নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। Ki-67 লো থাকতে পারে, আবার একটু হাইও থাকতে পারে। এটাকে বলা হয় লুমিনাল বি। এটা হচ্ছে নেক্সট বেস্ট প্রগনস্টিক্যালি গুড গ্রুপ, অর্থাৎ লুমিনাল এ এবং লুমিনাল বি, যাদের ক্ষেত্রে হরমোন ডিপেন্ডেন্ট ব্রেস্ট ক্যান্সার প্লাস অন্যান্য ফিচার্স থাকবে। এটা হচ্ছে বেস্ট ভ্যারাইটি। নেক্সট হচ্ছে HER2 পজিটিভ গ্রুপ, অর্থাৎ HER2 যে অ্যান্টিজেনটা সেটা পজিটিভ থাকবে। অধিকাংশ ক্ষেত্রে সেখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিসেপ্টর থাকে না বা নেগেটিভ থাকে। কোনো কোনো ক্ষেত্রে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভও থাকতে পারে। Ki-67 অধিকাংশ ক্ষেত্রেই বেশি থাকে। HER2টা এখানে ড্রাইভিং ফোর্স, অর্থাৎ HER2 অ্যান্টিজেনটা ওভার অ্যাক্টিভ। সেটা থাকলে কি হয়, ইউজুয়ালি অ্যাগ্রেসিভ ভ্যারাইটি অফ ব্রেস্ট ক্যান্সার, সেখানে ব্রেন মেটাস্টেসিসের সম্ভাবনা বা ব্রেনে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। নর্মালি 30 থেকে 35% ব্রেস্ট ক্যান্সার এই ধরনের গ্রুপে হবে। আগে যেটা বলেছি লুমিনাল এ বা বি, সেটা প্রায় 60% ক্ষেত্রে হয়। এটা প্রায় 30% ব্রেস্ট ক্যান্সার, এই ধরনের ব্রেস্ট ক্যান্সার হয়। তার মধ্যে অবশ্য কিছু আছে ইআর পজিটিভ, সেই জন্য কিছু ওভারল্যাপ আছে। এই গ্রুপটা কিন্তু অ্যাগ্রেসিভ ভ্যারাইটি অফ ব্রেস্ট ক্যান্সার, এবং এর চিকিৎসা করতে গেলে কিন্তু এই অ্যান্টিবডি, HER2 অ্যান্টিবডি ইউজ করে চিকিৎসা করতে হবে, এবং তাতে সুফল পাওয়ার সম্ভাবনা। যখন আমি চিকিৎসার ক্ষেত্রে আসব তখন এগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করব। আর একটা ভ্যারাইটি আছে ট্রিপল নেগেটিভ, অর্থাৎ তার ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এবং HER2 তিনটেই নেগেটিভ, এবং তিনটে নেগেটিভ থাকার জন্যে এটাকে বলা হয় ওয়ার্স্ট ভ্যারাইটি অফ ব্রেস্ট ক্যান্সার। এবং এদের মোটামুটি 25 থেকে 30% ব্রেস্ট ক্যান্সার এই ধরনের হয়, এবং তাদের ক্ষেত্রে কেমোথেরাপিটাই একমাত্র চিকিৎসা। কিছু কিছু ক্ষেত্রে এখন ইমিউনোথেরাপি সেখানে করা হচ্ছে। সুতরাং এই হলো চারটে বিশদ প্যাথোলজিক্যাল ভেরিয়েশন বা মরফোলজিক্যাল ভেরিয়েশন অফ ব্রেস্ট ক্যান্সার, যার উপর বেস্ট করে চিকিৎসার পদ্ধতি ডিসাইড করা হয়। সেখানে সার্জারি আর রেডিয়েশনের ক্ষেত্রে কোনো তারতম্য হয় না, কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট অর্থাৎ কেমোথেরাপি, হরমোন থেরাপি, সেটা পুরোটাই হয় এই চারটে ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে। এছাড়া ব্রেস্ট ক্যান্সারে আগেই বলেছি যে মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ করাটা আবশ্যিক, এবং সার্জারির আগেই সেটা করে নেওয়া উচিত, এবং তার উপর ডিপেন্ড করে স্টেজ নির্ণয় হবে, অর্থাৎ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 না স্টেজ 4। স্টেজ 1-2 এর ক্ষেত্রে সার্জারি এবং তার সাথে অন্যান্য মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়। রেডিয়েশন কোনো ক্ষেত্রে লাগে, কোনো ক্ষেত্রে লাগে না। স্টেজ 3 এর ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে কেমোথেরাপি দিয়ে অসুখটাকে ছোট করতে হয়, তারপরে সার্জারি, তারপরে রেডিয়েশন, হরমোন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর স্টেজ 4-এর ক্ষেত্রে নর্মালি সার্জারি প্রয়োজন হয় না, কারণ সার্জারি স্টেজের বাইরে চলে যায়। সেখানে মেডিকেল ম্যানেজমেন্টটাই মেন ট্রিটমেন্ট, এবং সেখানে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা হরমোনাল থেরাপি যেরকম যেখানে দরকার সেইভাবে চিকিৎসা করা হয়। ব্রেস্ট ক্যান্সার মূলত স্টেজ 1, স্টেজ 2 কিউরেবল, স্টেজ 3 খানিকটা কন্ট্রোলেবল, পুরোটা কিওরেবল নয়, স্টেজ 4 একেবারেই কিওরেবল নয়, কিন্তু ক্রনিক ডিজিজের মতো করে চিকিৎসা করে বছরের পর বছর কন্টিনিউ করা যায়। ব্রেস্ট ক্যান্সারের বয়স যদি বলতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার 50 থেকে 60 অর্ধ বয়সে হয়, বাট একটা সার্টেন এজ অফ ব্রেস্ট ক্যান্সার আছে যেগুলো 50-এর নিচে হয়, সেগুলো কিন্তু নর্মালি অ্যাগ্রেসিভ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যখন
পেশেন্টের প্রেগন্যান্সি চলছে সেই ক্ষেত্রে কিছু ব্রেস্ট ক্যান্সার হয়, সেগুলো কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাগ্রেসিভ, যেগুলোকে বলা হয় প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার। সেগুলো প্রেগন্যান্সি চলাকালীন ধরা পড়তে পারে বা প্রেগন্যান্সিতে বাচ্চা বেরিয়ে যাওয়ার পরেই ধরা পড়তে পারে, সেগুলোকে কিন্তু আলাদাভাবে অন্যভাবে চিকিৎসা করতে হয়। এই হচ্ছে মোটামুটি ব্রেস্ট ক্যান্সারের এসেনশিয়াল ডায়াগনস্টিক পার্ট অফ ইট। বায়োপসি আবশ্যিক এবং তারপরে সাবসিকুয়েন্ট ট্রিটমেন্টগুলো আবশ্যিক। এরপরে আমরা আসব চিকিৎসার কথায়।